সো গাইস এখন কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে। কিল সিনেমার ওটিটি রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে, সেটা নিয়ে আপডেট আছে। এছাড়া ভ্যাম্পায়ার অফ বিজয়নগর থেকে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট বেরিয়ে এসেছে। তাছাড়া ম্যাডক ফিল্মসের তরফ থেকে আরও এক নতুন সিনেমার অ্যানাউন্স করা হয়েছে। তো সব কিছুই জানবো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো কুলি সিনেমা থেকে। তো রজনীকান্তের এই সিনেমাটা ডাইরেক্ট করছে লোকেশ কানাগরাজ। লোকেশের সিনেমাতে আমরা দেখতে পাই সারপ্রাইজিং কাস্টিং থাকে, সেখানে নানান ইন্ডাস্ট্রি থেকে তো অ্যাক্টররা থাকেই, কিছু বড় বড় নামও থাকে। তো এই সিনেমা থেকে প্রথমে আপডেট বেরিয়েছিল যে নাগার্জুনাকে মেন অ্যান্টাগনিস্টের রোলে দেখা যাবে, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো তার কিছুদিন পরেই শোনা যায় যে সে অফারটা রিজেক্ট করে দিয়েছে, কিন্তু এখন মেকার্সটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে নাগার্জুনা এই সিনেমাতে থাকছে। তার ক্যারেক্টারের নাম হলো সিমন। দেখা যাক তার ক্যারেক্টারটা এই সিনেমায় কতটা ইম্পর্টেন্স থাকে, তাই কোনো নেগেটিভ রোলে দেখা যায় কিনা সেটাও দেখবার হবে। এছাড়া মালায়ালাম থেকে সোবিন সাইনকে দেখা যাবে এবং অ্যাক্ট্রেস হিসেবে শ্রুতি হাসান আছে। তো এর আগে আপডেট বেরিয়েছিল যে কানাডা ইন্ডাস্ট্রির তরফ থেকে উপেন্দ্রাকে সাইন করানো হয়েছে। তো তার অফিসিয়ালি পোস্টার আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো। এছাড়া আমির খানের কেমিও থাকবে, এটা জাস্ট একটা রুমার্স বেরিয়েছিল, সেটা মেবি মেকার্সরা অফিসিয়ালি জানাবে না, হয়তো সেটা সিনেমা আসলেই আমরা জানতে পারবো। দেখা যাক, সিনেমাটা নেক্সট ইয়ার রিলিজ পাবে। এই সিনেমার শুটিং রিসেন্টলি হায়দ্রাবাদে চলছে। নেক্সট আপডেটটি ইয়াশ রাজের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি ধুম, যার 4th পার্ট নিয়ে রিসেন্টলি খুবই বড় বড় রুমার্স বেরিয়ে আসছে যে ধুম পরে আমরা রণবীর কাপুরকে দেখতে পেতে পারি, এরকম নানান সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে। তো এখন শোনা যাচ্ছে এই সিনেমার ডাইরেকশনের দায়িত্ব অয়ন মুখার্জিকে দেওয়ার কথা ভাবছে, কারণ ইয়াশ রাজের ব্যানারেই ওয়ার 2-তে সে কাজ করছে এবং সেই সিনেমার আউটপুট দেখে আদিত্য চোপড়া খুবই ইমপ্রেস হয়েছে, সেই কারণেই তাকে দায়িত্ব দিতে চাইছে। আপনার দেখা যাক সেটা ফাইনালি আমরা দেখতে পাই কিনা, তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কত শীঘ্রই আমরা দেখতে পাই সেটা দেখবার। এছাড়া এনটিআর এবং প্রশান্ত নীলের সিনেমা, যেটা ইনিশিয়াল টাইটেল রাখা হয়েছে ড্রাগন, তো সেই সিনেমা শ্যুট অক্টোবর কিংবা নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে এবং এই সিনেমার শ্যুটে এনটিআর যোগ দেবে ডিসেম্বর মাস থেকে। সব কিছু ঠিক থাকলে মেকার্সরা এই সিনেমাটা যেরকম ডেট অ্যানাউন্স করেছে জানুয়ারি 2026-এ রিলিজ পাবে। ম্যাডক ফিল্মসের তরফ থেকে আরও একটা রমকম সিনেমা আসতে যাচ্ছে, এই সিনেমার মেল লিডে আমরা সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে পাবো। এই সিনেমাটা ডাইরেক্ট করবে দাসবি সিনেমার ডাইরেক্টর তুষার জালোতার। ম্যাডক ফিল্মসের আরও এক সিনেমা যেটা হলো ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, যেটা হরার ইউনিভার্সের নেক্সট সিনেমা, যেটা নেক্সট ইয়ার আমরা দেখতে পাবো। তো এই সিনেমার শ্যুট অক্টোবর মাস থেকে স্টার্ট হয়ে যাবে এবং সিনেমাতে আয়ুষ্মান খুরানার সাথে রাশ্মিকা মান্দানাকে তো হিরোইন হিসেবে দেখতেই পাবো। তাছাড়া আয়ুষ্মান খুরানার ভাই আপার শক্তি খুরানা, তাকেও আমরা এই সিনেমায় দেখতে পাবো। তো প্রথমবার দুই ভাইকে অন স্ক্রিন দেখতে পাওয়া যাবে, দেখা যাক তাদের কেমিস্ট্রি কতটা অডিয়েন্সের পছন্দ হয়। স্টারটি আদি বিশ্বাসকে নিয়ে তো 2018 সালে আসা গোদাচারী, সেই সিনেমার সিকুয়েল আসছে, মানে পার্ট 2। তো ফার্স্ট পার্টটা তো খুবই স্মল বাজেটে তৈরি করা হয়েছিল, সিনেমাটা বক্স অফিসে সুপারহিট বাজেট পেয়েছিল এবং সিনেমাটা যেরকমভাবে এন্ড হয় পার্ট 2 আসবে সেটার একটা হিন্ট দেয়। তো তেমনই মেকার্সরা পার্ট 2 আনছে, কন্টিনিউ হচ্ছে। তো সেই সিনেমার বাজেট এবার ম্যাসিভ হতে চলেছে, 100 কোটি রুপি বাজেট হবে সিনেমাতে। আমরা শুধুমাত্র আদি বিশ্বাসকেই নয়, বলিউড থেকে ইমরান হাশমিকেও দেখতে হবে, সে এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট। তো সিনেমাটা থেকে এক্সপেকটেশন আছে এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, নেক্সট ইয়ার সিনেমাটা রিলিজ পাবে। সুলতান, টাইগার জিন্দাহের মতো সিনেমার ডাইরেক্টর আলী আব্বাস জাফর আরও একবার ওয়াইআরএফ এর সাথে কোলাবরেট হয়ে সিনেমা করবে, যেটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুবই শীঘ্রই আসবে। সিনেমাটা কোন জনরাতে হবে সেটা এখনও জানা যায়নি, বা কোন অ্যাক্টরকে নিয়ে হবে সেটারও কোনো রকম আপডেট নেই। তো পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই জানাবো। বিজয় সেতুপতি এবং সুরির আকাঙ্ক সিনেমা বিদ্যুতালয় পার্ট 2, সেই সিনেমার অফিসিয়ালি রিলিজ ডেট মেকার্সরা জানিয়েছে। সিনেমাটা এবার ক্রিসমাস 2024-এ আসবে, মানে 20 ডিসেম্বর 2024। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি ওটিটি রিলিজ ডেট নিয়ে। তো কিল সিনেমাটা যেটা বক্স অফিসে একটা ডিসেন্ট কালেকশন করে দেখিয়েছিল, ধর্মা প্রোডাকশনের ব্যানারে এসেছিল এবং লাক্স এই সিনেমা থেকে ডেবিউ করে। রাকাব জুয়ালের অ্যাক্টিংয়ের প্রশংসা করেছিল, আমি রিভিউ করেছিলাম। তো এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আসছে। সিনেমাটা 6 সেপ্টেম্বর থেকে স্ট্রিম হবে। যারা সিনেমাটা থিয়েটারে মিস করে দিয়েছিলেন, ওটিটির অপেক্ষায় ছিলেন, তারা অবশ্যই সিনেমাটা দেখবেন। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।